আমাদের এবারে গন্তব্য বিহারের দারারা ফলস। নমস্কার বন্ধুরা, আমি সুমন। যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। তো এটা হচ্ছে বিহারের দারারা ফলস। এখন জল একেবারে শুকিয়ে গেছে, নিচে যাব। এখানে একটা উপরে মন্দিরও আছে। আমরা এই অটো নিয়ে এসেছি, তো এই দিক দিয়ে এরকম করে সিঁড়ি ভেঙে যেতে হবে। বর্ষাকালে পুরো টইটুম ভরেই থাকে। এখানে নাকি তাপসপালা দাদার কীর্তি সিনেমাটা এখানে শুটিং হয়েছিল, কোনো একটা গানের দৃশ্য বা কিছু একটা। ঝাড়খণ্ডের পরে বিহারের দুমকা জেলার এখানে এটা অবস্থিত সম্ভবত। হচ্ছে দারারা ফলস। জল একেবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমরা তিনজন আছি এখানে, আর জাঙ্গালা ভাই স্নান করছে। এই আর সামনে এই যে পলাশ ফুলের গাছ। এই মুহূর্তে রয়েছি হচ্ছে দারারা ফলস শিমুলতলা, যেটা হচ্ছে বিহারের মধ্যে আছে। তো তোমরা সবাই জানো যে এটা যখন বর্ষাকাল হলে তখন প্রচুর জল থাকে, কিন্তু এখন যেহেতু গ্রীষ্মকাল, তো গ্রীষ্মকালে প্রায় সব শুকিয়ে গেছে আর কি। ও সামান্য একটা জল শুধু পেয়েছি। পাহাড় এখন বসন্তকাল, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। গ্রীষ্মকাল শুরু হয় না এখনো? না, তো যাই বৈশাখ মাসে গ্রীষ্মকাল। তো মানে যে শুরু হতে যাচ্ছে আর কি আস্তে আস্তে। তো পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, চারিদিকে জল বলতে কিছু নেই। তো যাই, তাও একটুখানি ঘুরে আসি পাথরের দিকে। মাম্মা দূরিয়া। তো ফ্রেন্ডস, শিমুলতলা দারারা ফলস দেখে এখন আমরা চলে যাচ্ছি উপরে। তো জল যেহেতু কম, সেহেতু সেরকম মজা লাগলো না। যারা একটুখানি বর্ষার দিকে আসবেন তাহলে একটু বেশি ঝর্ণার জল পাবেন। তো আমি সাজেস্ট করব, যদি এই সময় কেউ ঝাড়খণ্ড বিহারে ঘুরতে আসেন তাহলে পলাশ ফুল প্রচুর পাবে, সেটা নিঃসন্দেহে। কিন্তু বর্ষাকাল আসলে তো পলাশ ফুল পাওয়া যাবে না। আর পলাশ আর ঝর্ণার জল অল্প, এসব দেখার জন্য হলে এই সময় আসতে পারেন। আর হাঁটুতে অনেক জোর দরকার, না হলে এতগুলো সিঁড়ি ভেঙে উঠে নামা করা মুশকিল।